আচ্ছা, এই পিকচারগুলো যদি আমরা কোনো সফটওয়্যার ছাড়াই অটোবুটের মাধ্যমে যদি বানাতে পারি তাহলে কেমন হতে পারে? হ্যালো ভিউয়ার্স, আমি এসআর রাকিব। আজকে আপনাদেরকে যেটি দেখানো হবে সেইটি হচ্ছে যে ফেসবুকে থাকা ইদানিং এই পিকচারগুলো, কার্টুনের পিকচারগুলো অনেক ভাইরাল হচ্ছে। অনেকেই ইনবক্স করছেন কিভাবে বানাতে হয়। আমার স্টোরিতে কালকে ছাড়ছিলাম, অনেকেই আমাকে ইনবক্স করছিলেন যে ভাইয়া কীভাবে মেক করব। এবং যারা ফটো এডিটিং গ্রুপে অ্যাড থাকেন অনেকে ওখানে গ্রুপে পিকচারগুলো শেয়ার করছে, অনেকেই টাকা আবদার করছে। তো আপনি যদি আমাদের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই এই সব পিকচারগুলো বানাতে পারবেন। তো আমাদের ভিডিওটি একটু বড় হতে পারে, 10 থেকে 15 মিনিট। তো একটু ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ফিরছি ইন্টার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাত। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমত আমরা ইন্ট্রোতে দেখিয়েছি যে আমরা কোনো সফটওয়্যার ছাড়াই বা কোনো এডিটিং সফটওয়্যার ছাড়াই বলতে গেলে আমাদের পিকচারগুলো এডিট করব অটোবুটের মাধ্যমে। আবার বলছি, ভিডিওটি একটু বড় হতে পারে, 10 থেকে 15 মিনিটের। আপনি প্রথমত ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তারপর কাজ করবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো প্রথমত আমাদেরকে একটি সফটওয়্যার লাগবে। আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে চলে আসবেন। তারপরে এখানে এনে ডিসকভারেট লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সফটওয়্যার চলে আসছে। এই সফটওয়্যারটি আপনাদেরকে নামাতে হবে। আমরা অটো বুটের মাধ্যমে আমাদের পিকচারগুলো এডিট করব। আমরা জাস্ট পিকচারটা সিলেক্ট করে দেবো, অটোমেটিকের মাধ্যমে পিকচারটা এডিট হয়ে যাবে। এডিট করার জন্য অবশ্যই আমাদের এই সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর এখান থেকে আপনি রেজিস্টারে চাপ দিবেন, দেন রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে আপনি ফোন নাম্বার চাইবে, ইমেল চাইবে। ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, আপনি এখানে একটা আপনার যদি ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন। কারণ ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে কি হবে, আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি এখান থেকে আমার ইমেলটি বসিয়ে নিচ্ছি। তো ইমেলটি বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পারবেন নেক্সট বাটন আছে, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম লাগবে। আপনি আপনার নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিবেন, তারপর এখানে নিচে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে বার্থডে চাইবে, আপনি যে কোনো একটা বার্থডে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি বার্থডে বসিয়ে দিচ্ছি। বার্থডে বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে ক্যাপচা পূরণ করতে পারে, মানে রোবট দ্বারা করতে পারে। তো এরকম যদি আসে এখানে আপনি দেখতে পারবেন এখানে একটা ফুলের আইকন আছে, প্লাস চিহ্ন এখানে। তো আপনাকে এইটা মিলাতে হবে, যে ফুলটি আছে বা যেমনভাবে আছে এটা মিলিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এভাবে আপনি ভেরিফাই করে নেবেন। যদি না মিলে আবার ওইভাবে ট্রাই করবেন। প্রথমত আগে পিকচারটা দেখে নেবেন এখানে কেমন পিকচারটা বা কোন পিকচারটি আছে, তারপর এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। 3টা পিকচার সিলেক্ট করে আপনি এখানে ভেরিফাই চাপ দিলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি, একটু ওয়েট। তো আমার এটা ভেরিফাই হয়ে গেছে, একটু লেট নিতেছিল। সঠিকটা দেওয়ার পরেও কিন্তু ভুল দেখাচ্ছিল। তো এখানে আপনি যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবেন অথবা স্কিপ করে নিতে পারেন। আমি যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে আপনি নেক্সট বাটনে চাপ দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনার একটু কাজ করতে হবে। এখানে চাপ দেখতে পারবেন ক্রিয়েট মাই অন লেখা আছে, এইখানে আপনাকে চাপ দিতে হবে। দেন সার্ভারটা সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে দেখতে পারবেন স্কিপ দিস ইজ লেখা আছে, এখানে আপনাকে চাপ দিতে হবে। তারপর এখানে আপনার সার্ভারে একটি নাম চলে আসবে। দেন এখানে ক্রিয়েট সার্ভারে চাপ দিলে আপনার সার্ভারটি তৈরি হয়ে যাবে। দেন আপনি এখান থেকে স্কিপ করে দিবেন, তাহলে আপনার সার্ভারটি তৈরি হয়ে যাবে। তো সার্ভারটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে আপনার জিমেলে চলে যেতে হবে।
জিমেলে গিয়ে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। মূলত ভেরিফাই না করলে এটা আপনার কাজ করবে না। তো আমি আমার এখানে দেখতে পাচ্ছেন জিমেল থেকে অলরেডি একটা মেসেজ চলে আসছে, তাই এখানে আমাকে ভেরিফাই করতে হবে। তো দুইটা মেসেজ আসবে আপনার জিমেলে, যেখানে দেখতে পারবেন ভেরিফাই লেখা আছে, দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকভারেড। তো ভেরিফাই ইমেলে চাপ দিলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, লোডিং নিবে, আপনাকে যে কোনো গুগল ক্রোম বা ইন্টারনেট ব্রাউজারে নিয়ে চলে আসবে। দেন আপনাকে এখান থেকে একটু ওয়েট করতে হবে। কন্টিনিউ টু ডিসকভারেড এ চাপ দিলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। তো অলরেডি এটা আমার ভেরিফাই হয়ে গেছে। সো মূলত আপনার এখানে কাজ শেষ। এখন আপনাকে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, এখানে আর কিছু করার দরকার নেই। আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে বেটার হবে। দেন গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে এসে আপনি এখানে আমি যা সার্চ করতেছি আপনি সেটা সার্চ করবেন। মিড জানুয়ারি লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট চলে আসবে, MID। মিড জার্নি লিখে সার্চ করলে আপনার একটা ওয়েবসাইট চলে আসবে, বা মিড লিখে দেখতে পাইলে আপনার মিড জার্নি AI চলে আসছে একটা ওয়েবসাইট। যে মিড জার্নি যে ওয়েবসাইটটি আছে আপনাকে এখানে ঢুকতে হবে। ঢুকে আপনার যে সার্ভারটা আছে সার্ভারটা এখানে আপলোড করতে হবে, সার্ভারটা আপলোড করতে হবে। তো এই সার্ভারে ঢোকার সময় আপনার ফোনটি হালকা হ্যাং করতে পারে। তো আমার ফোনটি হালকা হ্যাং করছে। কারো ফোন হ্যাং করতে পারে, আবার কারো ফোন হ্যাং নাও করতে পারে। তো তারপর এখানে দেখতে পারবেন জয়েন দ্য বেটা নামে একটা অপশন আছে, আপনাকে জয়েন দ্য বেটার উপর চাপ দিতে হবে। আপনার সার্ভারটা এখানে জয়েন্ট হয়ে যাবে। তারপরে দেখতে পারবেন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আছে, মানে আপনার মিড জার্নি যে ইয়াটা আছে আপনার ওখানে ইনভাইট হয়ে যাবে, মানে ডিসকর্ডেড সফটওয়্যারে। আপনি এখানে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দেওয়ার পর এখানে আপনাকে একটু লোড নিবে। লোড নিলে আপনার যে ডিসকর্ডের যে সফটওয়্যারটি আছে এখানে আপনার সার্ভারটা আপলোড হয়ে যাবে। আবার এখানে ক্যাপচা পূরণ করতে পারে বা ভেরিফাই করতে পারে। আপনি প্রথমত যেভাবে ভেরিফিকেশন করছিলেন, মানে ক্যাপচাটা পূরণ করছিলেন, সেম একইভাবে এখানে আবার ভেরিফাই করে নেবেন। আমি একবার করছি, আবার এটা আমরা পূরণ করে দিব। তো এখানে আপনার হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। আপনার যতবার হবে না ততবার ট্রাই করতেই থাকবেন, তাহলে দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে। মানে রিয়েলটা বসালেও দেখা যায় যে ট্রাই এগিন বলতে পারে। তো মিড জার্নি যে আমাদের ওয়েবসাইটটা আছে এখানে আমাদের করা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে চাপ দিতে হবে। ডান দিকে যে 3টে আছে এখানে চাপ দিতে হবে। তো এইখানে চাপ দেওয়ার পর নিচে চলে যাবেন একটু। সরি, আমার ফোন একটু স্লো কাজ করতেছে। তো এই সফটওয়্যারে একটু ঢুকলে আপনার ফোন স্লো কাজ করবে। তো এখানে আসার পর আপনি একটু উপরে উঠাবেন। উপরে উঠালে অনেকগুলো সার্ভার দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো সার্ভারে চাপ দিবেন। আমি উপর যে সার্ভারটি আছে নিউ বিস 1 2 3 এই সার্ভারটিতে চাপ দেবো। আপনার এখানে অনেকগুলো সার্ভার আসবে, যে কোনো নামে আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো আমি একটা সার্ভারে চাপ দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন ইনভাইট নামে একটা অপশন আছে, বা ফ্রেন্ড নামে। ওই যে উপরে আমি যেখানে দেখতে পাচ্ছেন আমি আইকনটা দিয়ে দিচ্ছি, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর যে জার্নি আছে রোবটটা, এই জার্নি বোট নামে একটা অপশন আছে, এইটা আপনাকে চাপ দিতে হবে এখানে। দেন অ্যাড টু সার্ভারে চাপ দিবেন। দেন আপনার যে সার্ভারটি আছে আপনার সার্ভারটা এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। সিলেক্ট সার্ভারে চাপ দিবেন। তারপর আপনার যে সার্ভারটা আছে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ চাপ দিবেন। অথরাইজে চাপ দিলে আপনার সার্ভারটি অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। তো অথরাইজে চাপ দেওয়ার পর আপনার সার্ভারটি অ্যাড হয়ে যাবে। আপনার মূলত কাজ শেষ। এখন আপনি জাস্ট পিকচার আপলোড করবেন আর আপনার ইয়াগুলো অটোমেটিকলি মেক হয়ে যাবে। তো
তো আপনাকে প্রথমত একটু কাজ করতে হবে, এটা আপনাকে কনফার্ম করে নিতে হবে। তো আমি যেগুলো টাইপ করব সেগুলো আপনারা একটু টাইপ করবেন। প্লাসে চাপ দেওয়ার পর ইমোজি লিখে সার্চ করবেন। ইমাজিন লিখে সার্চ করলে দিতে পারবেন, উপরে একটা চলে আসছে, ওইখানে আপনি ক্লিক করবেন, তাহলে অটোমেটিক বসে যাবে। তো আমি এটা কেটে দিয়ে একটু আপনাকে ভালোভাবে দেখাই। প্রথমে প্লাস চিহ্ন দেবেন, তারপর ইমাজি লিখে সার্চ করবেন, তো দেখতে পারবেন ফার্স্টে একটা চলে আসছে প্রমোট। তারপর এখানে একটা স্পেস দিবেন। এখানে হচ্ছে একটু আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যদি আপনাদের কাজ না করে আবার ভিডিওটি প্লে করে দেখবেন, কারণ এখানে যদি একটু স্পেস বা কমা দিতে ভুলে যান তাহলে কিন্তু কাজ করবে না। তো এইখানে আপনাকে কিছু কমান্ড বসাতে হবে। আমি কমান্ডগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। কপি করে সরাসরি পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনাকে কষ্ট করে লিখতে হবে না, কারণ এখানে লিখতে অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যায়, কাজ করে না। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো এইটা কপি করে পেস্ট করে দিয়ে আপনি এটা এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করলে দেখতে পারবেন আপনাকে অটোমেটিকলি এই বুক থেকে একটা মেসেজ আসবে, এখানে অ্যাকসেপ্ট করতে বলবে। তো আমার একটু হয়তো কোথাও ভুল গেছে, আমি আবার টাইপ করে সেন্ড করব, দেন অ্যাকসেপ্ট বাটন আসবে। অ্যাকসেপ্ট বাটন করার পর তখন আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু ছবিগুলো মেক হতেই আছে, কারণ অনেকেই অটোমেটের মাধ্যমে পিকচারগুলো এডিট করছে। তো এখানে আমার ওয়েটিং লেখা আসছে, ওয়েটিং টু স্টার্ট। আমি আবার একটু সার্চ দিই, ফ্ল্যাশ, তারপর ইমাজি, প্রমোটিং, স্পেস। তারপর আমি যে লেখাগুলো দেবো সেই লেখাগুলো আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন, বা আমি যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা একটা নোটপ্যাডে লিখে নিতে পারেন। নোটপ্যাডে লিখে নিয়ে তখন আপনি দেখে দেখে টাইপ করবেন। তো দেখেন যে অ্যাকসেপ্ট টুলস লেখা আছে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমি অ্যাকসেপ্টে চাপ দিয়ে আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখন আপনাকে আপনার পিকচার আপলোড করতে হবে। তো এভাবে আপনাদের একটু ঝামেলা হতে পারে, অ্যাকসেপ্ট করতে দেখতে পারেন যে হয়তো হারাই যেতে পারে। আপনি তখন আবার এইভাবে ইমেজে লিখবেন, দেন আপনি যে আমি কমান্ডগুলো দিব এই কমান্ডগুলো আপনারা পেস্ট করে আবার ইন্টার বাটন চাপ দিয়ে আপনি এইভাবে এটা অ্যাকসেপ্ট করে নেবেন। যতক্ষণ অ্যাকসেপ্ট লেখা না আসবে ততক্ষণ আপনি অ্যাকসেপ্ট করবেন, কারণ নতুন নতুন মেসেজ আসছে, তো এই কারণে এগুলো উঠে যাচ্ছে। তো যে অ্যাকসেপ্ট টুসে আমি চাপ দিয়ে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, দেন আমার কিন্তু এখন সার্ভারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেন আপনি এখন আপনার যে কোনো একটা পিকচার আপলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর আপনাকে চাপ দিতে হবে, দেন অ্যালাউ। তারপর এখানে ভিউ অল নামে একটি অপশন আছে, আপনি ভিউ অলে চাপ দিবেন। তারপর আপনার গ্যালারিতে আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। আমার এখানে অনেকগুলো পিকচার আছে নিজের, তো আমি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধা অর্থে। কোন পিকচারটা এডিট করা যায়, আচ্ছা এই পিকচারটা দিই। হ্যাঁ, আমি এখান থেকে পিকচারটা আপলোড করে দেবো, মানে সেন্ড করে দেবো। তো আমার পিকচারটা সেন্ড হচ্ছে। তো আমার পিকচারটা সেন্ড হয়ে গেছে। দেন আমি এখানে আবার কিছু কমান্ড বসাবো, ফ্ল্যাশ, ইমাজি, এই চলে আসছে প্রমোটিং। এখন আমাদের পিকচারের লিঙ্কটা কপি করতে হবে। আপনি এখানে স্পেস দিবেন। এখন পিকচারের লিঙ্কটা কপি করার জন্য আপনাকে পিকচারের উপর চেপে ধরতে হবে বা পিকচারটাতে চাপ দিতে হবে, দেন লিঙ্কটা কপি করতে হবে। আমি পিকচারের উপর চাপ দিলাম, দেন উপর 3 ডট আছে, 3 ডটে শেয়ারে চলে যাবেন। শেয়ারে গিয়ে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। তো এখান থেকে আপনাদের লিঙ্ক কপি, যে আমার এখানে সরাসরি কপি চলে আসছে, এটা নাও আসতে পারে আপনাদের। দেন আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে লিঙ্কটা শেয়ার করে দিবেন। দেন আপনি ইমোতে ঢুকে বা হোয়াটসঅ্যাপে ঢুকে ওখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। আমার এখান থেকে কপি আসছে, আমি এখানে সরাসরি কপি করে নিচ্ছি। এখানে আমি এটা পেস্ট করে দেব, যে লিঙ্কটা কপি করছি। স্পেস দিয়ে অবশ্যই পেস্ট করবেন। দেন এখানে একটা কমা বসাই দিবেন। কমা বসা দেওয়ার পর আমি যে কমান্ডগুলো দেবো আপনি ওই কমান্ডগুলো আবার ডাউনলোড করে নেবেন, কি আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন।
কমান্ডগুলো কিন্তু অবশ্যই বসাতে হবে। আপনি বিভিন্ন কমান্ডে এটা বানাতে পারবেন। আপনি যেমন কমান্ড বসাবেন তেমনভাবে পিকচারগুলো এডিট হবে। আমি যে কমান্ডগুলো দিছি এইটা একরকম, আরও আমি কয়েকটা কমান্ড দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেগুলো আপনারা কপি করে দেখতে বসাবেন। যতগুলো কমান্ড বসাবেন সেরকমভাবে পিকচার এডিট হতেই থাকবে। তো এটা কমান্ডগুলো সেন্ড করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার পিকচারগুলো অটোমেটিক এডিট হয়ে গেছে, এখানে শো করবে। তো এইভাবে আপনাকে একটু পিকচারগুলো খুঁজে নিতে হবে, কারো কারো সামনেই চলে আসে, আবার কারো কারো পিকচারগুলো এডিট হয়ে উপরে চলে যায়, কারণ এইভাবে প্রতিনিয়ত পিকচারগুলো এডিট হচ্ছে। তো মানে আপনি তো একাই রোবটের মাধ্যমেই করছেন না। দেখেন আমার পিকচারগুলো কিন্তু এডিট হয়ে গেছে। এটা হচ্ছে মূলত আমার পিকচার, আমি যে পিকচারটা সেন্ড করছি, উপরে উঠে গেছে। তো এখানে একটু প্রবলেম দিতে পারে, এভাবে উপরে উঠে যেতে পারে, আপনি একটু খুঁজে খুঁজে বের করে নেবেন, বা দরকার হলে আবার ওই একই অবস্থায় পিকচারগুলো সেন্ড করবেন। তো দেখেন আমি দেখাই একটু পিকচারগুলো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পিকচারগুলো এডিট হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু তারা এডিট করে দিয়েছে অটোবোটের মাধ্যমে। তাই এখান থেকে আপনারা পিকচারটি সেভ করে নিতে পারবেন, উপরে 3 ডটে চাপ দিয়ে সেভ বাটন চাপ দিয়ে সেভ করে নেবেন। তারপর যেটা ভালো লাগে সেটা ক্রপ করে নেবেন গ্যালারি থেকে, ক্রপ করে আপনি যে কোনো সব জায়গায় আপলোড করতে পারবেন। তো ধরেন এই পিকচারগুলো আপনার কাছে ভালো লাগছে না, তাহলে আপনি যে এই অপশানে আবার চাপ দিয়ে আপনি পিকচারগুলো আবার নতুন করে এডিট করে নিতে পারেন অন্য ডিজাইনে। তো এখানে চাপ দিতেছি আমি আবার, তাহলে আমার অন্য কোনো ডিজাইনে পিকচারগুলো এডিট হয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা চাপ দিতেই থাকবেন, আপনার কারো একবার চাপ দেওয়াতে এডিট হয়ে যাবে, আবার 2-3 বার চাপ দিলে এডিট হবে, কারণ প্রতিনিয়ত এইভাবে এডিট হচ্ছে। তো দেখেন আমার অন্যরকমভাবে কিন্তু পিকচারগুলো এডিট হয়ে গেছে, তখন এক কোয়ালিটি ছিল, এখন এক কোয়ালিটির হয়ে গেছে। আপনার যদি এটা ভালো না লাগে, আপনি আপনার অন্য কোনো আবার পিকচার আপলোড করবেন, দেন ভিউ ওয়ালে চাপ দিয়ে আপনার অন্য কোনো একটা পিকচার আপলোড করে আবার একই সিস্টেমে এভাবে পিকচারগুলো এডিট করতে পারবেন, মানে কোনো এডিটিং ছাড়াই অটোবোটের মাধ্যমে। তো মূলত কি হচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।